বাংলা সাহিত্যে যুগ বিভাগ। বাংলা সাহিত্যের যুগকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। বাংলা সাহিত্যের যুগকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, এগুলো হচ্ছে আপনার প্রাচীন যুগ, 650 থেকে 1200 সাল অবধি যে যুগ, এটিকে বলা হয় প্রাচীন যুগ। তারপর হচ্ছে আপনার মধ্যযুগ। মধ্যযুগ হচ্ছে আপনার 1200 থেকে 1800 সাল পর্যন্ত যে যুগ, তাকে বলা হয় মধ্যযুগ। এরপরে হচ্ছে আপনার আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে আপনার 1800 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত যে যুগ, এটিকে বলা হয় আপনার আধুনিক যুগ। প্রাচীন যুগের সময়কালের মধ্যে ভিন্ন মত রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মধ্যে প্রাচীন যুগের সময়কাল হচ্ছে আপনার 650 থেকে আপনার 1200, 650 থেকে 1200 সাল অবধি হচ্ছে আপনার প্রাচীন যুগ। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 950 থেকে 1200 সাল অবধি সময়কাল হচ্ছে আপনার প্রাচীন যুগ। এই হিসেবে বর্তমান সাহিত্যের বয়স হয় আপনার হচ্ছে প্রায় 1350 বছর অথবা 1050 বছর। মধ্যযুগের সময়কালে আপনার একটা অন্ধকার যুগ আছে, এটি হচ্ছে আপনার 1201 থেকে 1350 সাল পর্যন্ত যে সময়কাল, এটিকে বলা হয় হচ্ছে আপনার অন্ধকার যুগ অথবা আধার যুগ অথবা ডার্ক এজ বা সন্ধি যুগ। এ সময় বেশ উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচনা হয়নি, এর জন্য এই যুগকে আপনার বলা হয় কি অন্ধকার যুগ। মূলত যুগটি ছিল আপনার তুর্কি শাসনের অধীন, যার জন্য এই সময়ে কোনো উল্লেখযোগ্য সাহিত্য রচনা হয়নি। অন্ধকার যুগের সময়কাল আপনার হচ্ছে পাল বংশ, পাল আমল হচ্ছে আপনার বুদ্ধদের শাসনকাল। তারপর হচ্ছে আপনার কি সেন শাসন হচ্ছে আপনার হিন্দুদের শাসনকাল। এরপর হচ্ছে আপনার তুর্কি শাসন হচ্ছে আপনার কি মুসলিমদের শাসনকাল। পাল রাজারা শাসন করেন প্রায় 400 বছর। পাল রাজারা প্রায় 400 বছর আপনার বাংলাকে শাসন করেন। সাহিত্য শব্দটি আপনার শহীদ যুগ শব্দ যুগে উৎপত্তি হয়েছে। সাহিত্য শব্দটি এসেছে আপনার শহীদ শব্দ থেকে। সাহিত্য শব্দটির উৎপত্তি হচ্ছে আপনার শহীদ শব্দ থেকে। সাহিত্য শব্দটির অর্থ হচ্ছে আপনার সহিতের ভাব মিলন অথবা যোগ। একের সহিত অন্যের মিলনের মাধ্যমে হলো আপনার কি সাহিত্য। একের সাথে অন্যের মিলনের মাধ্যমে হলো আপনার সাহিত্য। উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ হচ্ছে আপনার কি কাব্য। বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ হচ্ছে আপনার কাব্য। বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হচ্ছে আপনার কি ছড়া। বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হচ্ছে আপনার ছড়া। বাংলা সাহিত্যের আদি বা প্রথম নিদর্শন হচ্ছে আপনার কি চর্যাপদ। চর্যাপদ একাধারে একটি কবিতা, গ্রন্থ, ছড়া বা সাহিত্যকর্ম বা পদ সংকলন। উল্লেখ্য, প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে আপনাকে চর্যাপদ, কিন্তু মধ্যযুগের নিদর্শন হচ্ছে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের নিদর্শন হচ্ছে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তনের যত মিল এবং অমিল আছে তা সাহিত্যে আলোচনা করা হলো নিচে। তারপরে হচ্ছে আপনাকে বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় চর্যাপদের রচনার মাধ্যমে। বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় আপনার হচ্ছে চর্যাপদ রচনার মাধ্যমে। বাংলা সাহিত্যের ইতিহাস হচ্ছে আপনাকে 1000 বছরের পুরনো, প্রায় 1350 বছর হচ্ছে আপনার কি বাংলা বছরে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের সূচনা হয় বৌদ্ধদের হাতে। বাংলা সাহিত্যের সূচনা হয় বৌদ্ধদের হাতে, কারণ পাল আমলে আপনার হচ্ছে চর্যাপদ রচিত হয়েছিল। পাল শাসনামল ছিল বৌদ্ধদের শাসনামল। বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় 650 খ্রিস্টাব্দ থেকে। 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল, এটিকে বলা হয় হচ্ছে আপনার প্রাচীন যুগ। বাংলা সাহিত্যে আপনার 650 থেকে 1200 সাল পর্যন্ত যে সময়কাল, এটিকে বলা হয় হচ্ছে আপনার প্রাচীন যুগ। কিন্তু ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে এই সময়কালটি হচ্ছে আপনাকে 450 খ্রিস্টপূর্বাব্দে, না 450 খ্রিস্টাব্দে, 450 খ্রিস্টাব্দে। এর মানে হচ্ছে আপনাকে 450 থেকে 1066 সাল পর্যন্ত হচ্ছে আপনার কি ওল্ড ইংলিশ পিরিয়ড। বাংলা সাহিত্যের থেকে 200 বছর আগে আপনার ইংরেজি সাহিত্যের সূচনা হয়।
এর জন্য ইংরেজি সাহিত্য আপনার বাংলা সাহিত্যের চেয়ে অনেক বেশি পুরনো। বারোশো চার সালে আপনার তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি আপনার লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন এবং তিনি মুসলিম শাসনের আধিপত্য বাংলায় তৈরি করেন। তুর্কি আগ্রাসনের ফলে আপনার অনেক মাঠ মন্দির গুলো ধ্বংস হয়ে যায়, আর সে সাথে সাহিত্যেরও নিদর্শনগুলো ধ্বংস হয়ে যায়, যার ফলে সময় কোনো উল্লেখযোগ্য সাহিত্য রচনা বলা তৈরি হয়নি। এজন্য এই যুগকে আপনার বলা হয়ে থাকে কি অন্ধকার যুগ। তবে অন্ধকার যুগের সাহিত্য কর্মের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার কি শূন্য পুরাণ এবং হচ্ছে আপনার কি শেখ সুবোধয়া। অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে আপনার শূন্য পুরাণ এবং হচ্ছে আপনাকে শেখ সুবোধয়া। আধুনিক যুগের সময়কাল হচ্ছে আপনার কি 1800 সাল থেকে আপনার তারপর বর্তমান সময় অবধি যে সময়কাল, এটাকে বলা হয়ে থাকে আপনার আধুনিক যুগ। তবে আপনার ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে আপনার অন্ধকার যুগের সমাপ্তি ঘটে মূলত, যার জন্য হচ্ছে আপনার 1760 থেকে 1860 সাল পর্যন্ত হচ্ছে আপনার কি দ্বিতীয় অন্ধকার যুগ বলা হয়ে থাকে। 1760 সাল থেকে আপনার 1860 সাল পর্যন্ত যে সময়কাল, এটিকে আবার আপনার যুগ সন্ধিকাল বা অবক্ষয় কালও বলা হয়ে থাকে। এটি হচ্ছে প্রায় শূন্যতার যুগ, এটি বলেছেন সৈয়দ আলী হাসান। যুগ সন্ধিক্ষণের যুগের কবি হচ্ছে আপনাকে ঈশ্বরচন্দ্র গুপ্ত। গুপ্তকে বলা হয় আপনার যুগ সন্ধিক্ষণের কবি। 1901 থেকে 1940 সাল পর্যন্ত সময়কালকে বলা হয় হচ্ছে আপনার রবীন্দ্র যুগ। 1901 থেকে 1940 সাল পর্যন্ত সময়কে বলা হয় রবীন্দ্র যুগ। কোন যুগের কি বৈশিষ্ট্য, মানে কোন যুগ কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাহিত্য রচনা করেছিল? প্রাচীন যুগ মূলত ধর্ম নির্ভরতা এবং হচ্ছে আপনার গোষ্ঠী কেন্দ্রিকতাকে নির্ভর করে আপনার সাহিত্য রচনা করেছিল। প্রাচীন যুগে আপনার ছিল সাহিত্য ছিল কি আপনার গোষ্ঠী নির্ভর এবং হচ্ছে আপনার ধর্ম নির্ভর, কিন্তু মধ্যযুগ এটা শুধুই ধর্ম নির্ভর ছিল। মধ্যযুগের সকল সাহিত্য ছিল ধর্ম নির্ভর, কিন্তু আধুনিক যুগে আপনার অনেকগুলা ক্ষেত্র তৈরি হয়। এর মধ্যে হচ্ছে আপনার আত্মচেতনা, তারপর হচ্ছে আপনার জাতীয়তা বোধ এবং মানবতা, তারপর হচ্ছে আপনার কি যুক্তিশীলতা, স্বজাত্যবোধ, স্বদেশ প্রেম, ব্যক্তি স্বাধীনতা, বিশেষ করে নারী স্বাধীনতা এই সময়ের উল্লেখযোগ্য ভাবে প্রাধান্য পায়। প্রাচীন যুগের শুরু হয় কিভাবে? প্রাচীন যুগ শুরু হয় হচ্ছে আপনার চর্যাপদ রচনার মাধ্যমে। এবং প্রাচীন যুগের মূলত একটি নিদর্শন, এটা হচ্ছে আপনার কি চর্যাপদ। মধ্যযুগের শুরু হয় হচ্ছে আপনার 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের মাধ্যমে। আধুনিক যুগের শুরু হয় 1800 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে। 1800 সালে আপনার কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এবং এর পরে আপনার আধুনিক যুগ শুরু হয়। আদি যুগের সৃষ্টিকর্ম হচ্ছে আপনাকে ডাকের বচন। ডাকের বচন, জ্যোতিষ ক্ষেত্রতত্ত্ব, মানব চরিত্রের ব্যাখ্যা করাই হচ্ছে আপনাকে ডাকের বচনের কাজ। জ্যোতিষ ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রদানই হচ্ছে কি আপনার ডাকের বচনের উল্লেখযোগ্য কাজ। আর খনার বচন হচ্ছে কৃষি ও আবহাওয়া তত্ত্বের প্রাধান্য ছিল আপনার খনার বচনে। আর এর দুটি আপনার হচ্ছে কি শুদ্ধ জীবনযাপন রীতির সাথে জড়িত। শুদ্ধ জীবনযাপন রীতি ছিল এদের মূল ভিত্তি বা মূল ভাব। ডাক ও কণার বচন এর মূল ভাব হচ্ছে আপনার তাহলে কি শুদ্ধ জীবনযাপন রীতি। আবার কণার বচনের উল্লেখযোগ্য প্রাধান্য হচ্ছে আপনাকে কৃষি ও আবহাওয়া। রূপকথা হচ্ছে কি আপনার প্রাচীন যুগের সাহিত্য উপকরণ। রূপকথা কোন যুগের সাহিত্য উপকরণ? রূপকথা হচ্ছে আসলে প্রাচীন যুগের সাহিত্য উপকরণ। এগুলো হচ্ছে আসলে আপনার কল্প কাহিনী।
বাংলা রূপকথার প্রথম সংগ্রাহক হচ্ছে আপনাকে লাল বিহারী দেব। বাংলা রূপকথার প্রথম সংগ্রাহক হচ্ছে আপনার লাল বিহারী দেব। ফোক টকস অফ বেঙ্গল, বাংলা রূপকথার একটি ইংরেজি অনুবাদ গ্রন্থ। এটি হচ্ছে আপনাকে লাল বিহারী দেব এটি অনুবাদ করেন। লাল বিহারী দেব এটি কি আপনার অনুবাদ করেন। ঠাকুরমার ঝুলি ও ঠাকুর চিরকুমার ঝুলি, এগুলো হচ্ছে আপনার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এগুলো রচনা করেন বা সংগ্রহ করেন। ঠাকুর ধাঁধার ঝুলি ও ঠাকুরমার ঝুলি, এগুলো হচ্ছে আপনার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংগ্রহ করেন। তিনি এগুলো আপনার এই বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে এগুলোর নাম দেন এবং এগুলো দুই খণ্ডে সংগ্রহ করেন। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হচ্ছে আপনার লাল কুমারী লাল বিহারী দেয়ের উত্তরসূরি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হচ্ছে আপনার লাল বিহারী দেয়ের উত্তরসূরি। এরপর হচ্ছে আপনাকে চর্যাপদ, বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার আদি প্রাচীনতম প্রথম নিদর্শন বা প্রথম পদ সংকলন, প্রথম সাহিত্য বা প্রথম গ্রন্থ অথবা প্রথম কবিতা, ছড়া অথবা গান হচ্ছে আপনার কি চর্যাপদ। চর্যা শব্দের অর্থ হচ্ছে কি আপনার আচরণ। চর্যা শব্দের অর্থ হচ্ছে আপনার আচরণ। চর্যা বিনিশ্চয়, কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। চর্যা বিনিশ্চয় অর্থ হচ্ছে আপনার কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। চর্যাপদ কি ধরনের সাহিত্যকর্ম? চর্যাপদ হচ্ছে গানের সংকলন, অথবা এটিকে আপনার কবিতার সংকলনও বলা যায় বা কাব্য সংকলনও বলা যায়, অথবা বলা যায় আপনার এটি হচ্ছে একটি সাধন সঙ্গীত। যদি পরীক্ষায় গানের সংকলন এবং কবিতার সংকলন উভয় থাকে তাহলে উত্তর হবে কি আপনার গানের সংকলন। এটি আপনার মাত্রা বৃত্ত ছন্দে রচিত এবং ভাষারীতি হচ্ছে কি আপনার কথ্য। চর্যাপদ কি কি নামে পরিচিত? চর্যাপদের অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে আপনাকে চর্যাষ্ট বিনিশ্চয়, তারপর হচ্ছে চর্যা বিনিশ্চয়, তারপর হচ্ছে আপনাকে চর্যাপদ, চর্যা গীতিকোষ, চর্যা গীতি, আশ্চর্য চর্যা ছয়, তারপর হচ্ছে আপনার চর্যা গীতিকোষ বৃত্ত, তারপর হচ্ছে আপনার চর্যা বিনিশ্চয়, আশ্চর্য চর্যা ছয়, চর্যা বিনিশ্চয়, চর্যা গীতিকোষ বৃত্তি। এর মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটি আবিষ্কার করেন এর নাম হচ্ছে আপনাকে চর্য বিনিশ্চয়, এটি আপনার হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কারকৃত গ্রন্থের নাম। আর সংস্কৃত ঠিকাদার হচ্ছে মুনির দত্ত, এর নাম অনুসারে নাম হচ্ছে আপনাকে আশ্চর্য চর্যা ছয়। আধুনিক গবেষকগণের অনুমান হচ্ছে আপনাকে চর্যা গীতিকোষ হচ্ছে মূল পুঁথিটির নাম। আধুনিক গবেষকদের অনুমান হচ্ছে আপনার চর্যা গীতিকোষ হচ্ছে আপনার মূল পুঁথিটির নাম, আর চর্য বিনিশ্চয় হচ্ছে আর সংস্কৃত টিকাটির নাম। তাদের মধ্যে আপনার হচ্ছে আপনার হরপ্রসাদ শাস্ত্রী যে চর্যা বিনিশ্চয় আবিষ্কার করেন এটি হচ্ছে আপনাকে সংস্কৃত টিকাটির নাম। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথির নামও একই। 1450 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এর রচনাকাল ধরা হয়। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এর রচনাকাল হচ্ছে আপনাকে 950 থেকে আপনার 1200 সাল পর্যন্ত, অর্থাৎ এটি সপ্তম শতাব্দীতে রচিত হয়। এটি কি আপনার সপ্তম শতাব্দীতে রচিত হয়। এটি রচিত হচ্ছে আপনার কি সজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী সাহিত্যিকরা এটি রচনা করেন পাল শাসনামলে, এবং এটি রচনাকাল হচ্ছে আপনার কি 650। বৌদ্ধ ধর্মের প্রচারক কি আপনার গৌতম বুদ্ধ, আর তার অনুসারী আপনার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আপনার মহাযান, একটা হচ্ছে আপনার কি হীনযান। মহাযান আবার আপনার
বিভক্ত দুই ভাগে, একটা হচ্ছে বজ্রযান, একটা হচ্ছে কালচক্রযান। এই বজ্রযান থেকে আপনার কি আসছে সহজ যান, আর সহজ যান থেকে আসছে আপনার সহজিয়া বুদ্ধ, যারা আপনার চর্যাপদ রচনা করেন। মূল বিষয়বস্তু: বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপে আশ্রয় ব্যাখ্যা করা হচ্ছে আপনার চর্যাপদের মূল উদ্দেশ্য। বৌদ্ধ ধর্মের সাধন ভজনের তত্ত্ব প্রকাশ করা। বাংলা সাহিত্যে সাধন শব্দের সূত্রপাত এই চর্যাপদ থেকেই হয়েছে। এই সকল বিবেচনা চর্যাপদ হচ্ছে আপনার ধর্মগ্রন্থ জাতীয় রচনা। চর্যাপদ হচ্ছে আপনার কি ধর্মগ্রন্থ জাতীয় রচনা। চর্যাপদের আবিষ্কারক হচ্ছে আপনার কি হরপ্রসাদ শাস্ত্রী। তিনি নেপালের রাজ দরবার থেকে আপনার নেপালের রাজ দরবার বা রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে এটিকে আবিষ্কার করেন। এর জন্য তিনি প্রায় 3 বার আপনার নেপাল ও তিব্বত ভ্রমণ করেন, এবং এটি 1916 সালে প্রকাশ করা হয়। 1916 সালে এটি প্রকাশ করা হয়। আবিষ্কারের সারসংক্ষেপ: সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এটি একটি গ্রন্থ যেখানে নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রথম প্রকাশ করা হয়। নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রথম প্রকাশ করা হয়। প্রকাশ করানো হচ্ছে আপনাকে রাজা রাজেন্দ্রলাল মিত্র। রাজা রাজেন্দ্রলাল মিত্র হচ্ছে আপনার এটি প্রকাশ করেন। আর বইটির নাম হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। রাজেন্দ্রলাল মিত্র এর পদাঙ্ক অনুসরণ করে পুঁথি সংগ্রহের চেষ্টা করেন হচ্ছে আপনাকে হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী কার পদাঙ্ক অনুসরণ করেন? হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে আপনাকে রাজেন্দ্রলাল মিত্র এর পদাঙ্ক অনুসরণ করেন। এর জন্য তিনি মোট 3 বার নেপালে যান: 1897, 98 এবং 1907 সালে তিনি নেপালে ভ্রমণ করেন। পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য হরপ্রসাদ শাস্ত্রী গিয়েছিলেন তিব্বত ও নেপালে। তিব্বত ও নেপালে দুটি স্থানে তিনি 3 বার গিয়েছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে আপনাকে 1853 সালে জন্মগ্রহণ করেন এবং 1931 সালে মৃত্যুবরণ করেন। তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে আপনার খুলনার কুমিরা গ্রামে। খুলনা জেলার কুমিরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস ছিল 24 পরগনার নৌহাটিতে, এবং পারিবারিক উপাধি হচ্ছে আপনার কি ভট্টাচার্য। হরপ্রসাদ শাস্ত্রীর পারিবারিক উপাধি হচ্ছে আপনার কি ভট্টাচার্য। হরপ্রসাদ শাস্ত্রীর পারিবারিক উপাধি হচ্ছে আপনার ভট্টাচার্য, তবে তার অন্য একটি উপাধি হচ্ছে আপনার কি মহামহোপাধ্যায়। মহামহোপাধ্যায় একটি উপাধি, এটি আপনার দেওয়া হয়েছিল মহামহোপাধ্যায় উপাধি। হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এটা চর্যাপদের প্রকাশনা। চর্যাপদের প্রকাশন হচ্ছে কি আপনার হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। হরপ্রসাদ শাস্ত্রী এই নামে সবগুলো বই প্রকাশ করেন। প্রকাশনা স্থান হচ্ছে কি আপনার কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করা হয় 1916 সালে। এবং বাংলা হচ্ছে আপনাকে 1323 বঙ্গাব্দ। 1323 বঙ্গাব্দ, মানে 593 বছর কম হবে ইংরেজি সাল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন হচ্ছে আপনার বাংলা ও সংস্কৃত বিভাগের, এবং চেয়ারম্যান ছিলেন হচ্ছে আপনার হরপ্রসাদ শাস্ত্রী। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের আপনার চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বাংলার বাইরে পাওয়ার কারণ কি? বাংলার বাইরে কেন চর্যাপদ পাওয়া গিয়েছিল? এর কারণ হচ্ছে আপনার চর্যাপদ রচনা হয় পাল আমলে। পাল আমল, এরপর আপনার পাল আমলের পরে আপনার সেনরা আপনার এসে বাংলা দখল করে নেয়, যার জন্য আপনার পালরা নিজেদের রক্ষার জন্য পালিয়ে যায় এবং বাংলা ছেড়ে চলে যায়, এবং তারা নেপালে আশ্রয় গ্রহণ করে, যার জন্য আপনার এটি আপনার নেপালে পাওয়া গিয়েছিল। চর্যাপদের টিকাকার কি? চর্যাপদের টিকাকার হচ্ছে আপনার কি মুনি দত্ত। মুনি দত্ত সংস্কৃত টিকার মাধ্যমে তিনি এগুলো ব্যাখ্যা করেন, তবে তিনি 11 নং পদের কোনো ব্যাখ্যা প্রদান করেননি। 11 নং পদের কোনো ব্যাখ্যা প্রদান করেননি, যার জন্য এর কোনো টিকা নেই।
চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা নিয়ে বিতর্ক রয়েছে, তবে হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে যে পুঁথিটি সংগ্রহ করেন তা মূলত চারটি গ্রন্থের সমাহার। একটি হচ্ছে কি আপনার চর্যাচর্য বিনিশ্চয়, এটি হচ্ছে আপনার কি প্রাচীন বাংলা ভাষায় রচিত, আর বাকি তিনটি গ্রন্থ হচ্ছে আপনাকে সংস্কৃত অপভ্রংশ ভাষায় রচিত। একটি হচ্ছে কি আপনার সরহপাদের দোহাকুশ, কাহ্নপাদের দোহাকুশ এবং ঢাকার নব। সরহপাদের দোহাকুশ, কান্নপাদের দোহাকুশ এবং হচ্ছে আপনাকে ডাকার নব, এগুলো হচ্ছে আপনাকে সংস্কৃত অপভ্রংশ ভাষায় রচিত। আর চর্যাচর্য বিনিশ্চয় হচ্ছে আপনার প্রাচীন বাংলা ভাষায় রচিত। চর্যাচর্য বিনিশ্চয় প্রাচীন বাংলা ভাষায় রচিত। চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করানো হচ্ছে আপনাকে বিজয় চন্দ্র মজুমদার চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন। আর চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম আলোচনা করেন কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন, এবং তিনি তা তুলে ধরেন হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সং নামক গ্রন্থে তিনি এগুলো তুলে ধরেন 1927 সালে। চর্যাপদের ভাষা হচ্ছে আপনার হরপ্রসাদ শাস্ত্রীর মতে এটি হচ্ছে আপনাকে আলু আধারি ভাষা, সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। আলু আধারি ভাষা বলা হয় কারণ হচ্ছে আর কিছু ভাষা বোঝা যায় আর কিছু ভাষা বোঝা যায় না, মানে কিছু ভাষা আলোকিত আর কিছু ভাষা ঝাপসা, যার জন্য এটাকে বলা হয় আলু আধারির ভাষা। আর বঙ্গ কামরূপী ভাষা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চর্যাপদের ভাষা হচ্ছে আপনার কি বঙ্গ কামরূপী ভাষা। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ভাষা হচ্ছে কি আপনার পশ্চিমবঙ্গের উপভাষা, যা হচ্ছে আপনার বাংলা ভাষা, পশ্চিমবঙ্গের উপভাষা বা বাংলা ভাষা। হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে আলো আঁধারি ভাষা হচ্ছে আপনার অন্ধকার কতক আলো কতক অন্ধকার, মানে অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না, এটি হচ্ছে কি আপনার আলো আঁধারির ভাষা। চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করা হচ্ছে কি আপনার সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ভাষা যে বাংলা এটি কে প্রমাণ করেন? এটি প্রমাণ করেন হচ্ছে আপনার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং 1926 সালে তার ওডিভিএল গ্রন্থের মাধ্যমে তিনি তা উল্লেখ করেন। ওডিভিএল হচ্ছে আপনার কি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনার কি ওডিভিএল। এই গ্রন্থে প্রথম ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য তিনি আলোচনা করেন। তিনি কিভাবে প্রমাণ করেন যে এটি বাংলা ভাষা? এটি প্রমাণ করেন হচ্ছে আপনার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ এবং ছন্দ বিচার মত অনুসারে। তিনি আরো প্রমাণ করেন যে এটি হচ্ছে বাংলা ভাষা। বিভিন্ন ভাষার প্রভাব। চর্যাপদে আপনার পাঁচটি ভাষার প্রভাব আছে, একটা হচ্ছে বাংলা, হিন্দি, অসমীয়া, ওড়িয়া, অপভ্রংশ। এই পাঁচটি ভাষার প্রভাব রয়েছে আপনার চর্যাপদে। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন হচ্ছে আপনার প্রবোধ চন্দ্র বাগচি প্রকাশ করেন হচ্ছে আপনার কি তিব্বতী অনুবাদ। আর তিব্বতী ভাষায় অনুবাদ করেন হচ্ছে আপনার কি তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র, কিন্তু তিব্বতী অনুবাদ হয়েছে আবিষ্কার করেন হচ্ছে আপনার ডক্টর প্রবোধ চন্দ্র। যদি হয় যে প্রভাব প্রকাশ বা আবিষ্কার কে করেন, তাহলে উত্তর হবে আপনার ডক্টর প্রবোধ চন্দ্র। আর যদি বলেন যে অনুবাদ করেন কে, হচ্ছে আপনার কীর্তিচন্দ্র। চর্যা গীতির অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত হচ্ছে আপনার অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা প্রকাশ করেন। চর্যাপদের পদ সংখ্যা নিয়ে রয়েছে বিভ্রান্তি, বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে, তবে অরিজিনালি ধরা হয় হচ্ছে আপনার 51টি। মতটি দিয়েছেন হচ্ছে আপনাকে সুকুমার সেনের মতে হচ্ছে আপনার চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে 51টি, এবং এটি ধরা হয়ে থাকে। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে আপনার 50টি। আর আপনার পাওয়া গিয়েছে হচ্ছে আপনার 46.5টি। 23 নং পদের আপনার
ছয়টি পংক্তিতে পাওয়া গেছে আর চারটি পংক্তিতে আপনার কি পাওয়া যায়নি। এর জন্য ধরা হয়ে থাকে আপনার প্রাপ্ত পদ সংখ্যা হচ্ছে আপনার 46.5টি। খণ্ডিত আকারে পদ সংখ্যা হচ্ছে আপনার কি একটি। খণ্ডিত আকারে আপনার একটি পদ পাওয়া যায়, এটি হচ্ছে আপনার 23 নম্বর পদ, এবং এটি রচয়িত হচ্ছে আপনাকে বসু কুফা। আর একেবারেই পাওয়া যায়নি হচ্ছে আপনার তিনটি পদ, একেবারেই পাওয়া যায়নি আপনার 24 নং পদ যেটি রচনা করেছেন কাহ্নপা, এবং 25 নং পদ যেটি রচনা করেছেন তন্দ্রিপা। আর একটি হচ্ছে আপনার 24-এর দ্বিগুণ 48 নম্বর পদ যেটি রচনা করেছিলেন আপনার কুক্কুরিপা। তাহলে 24, 25 এবং 48 সহজে মনে রাখার উপায় হচ্ছে 24-এর পরবর্তী সংখ্যা 25 এবং 24-এর দ্বিগুণ হচ্ছে আপনার কি 48। একটি পদের উল্লেখ আছে, তবে পদটি নেই, এটি হচ্ছে আপনাকে লারিডম্বি পার কোনো পদ নেই, কিন্তু উল্লেখ আছে লারিডম্বি পার একটি পদের নাম উল্লেখ আছে, তবে তার কোনো পদ নেই। চর্যাপদের পদকর্তা, চর্যাপদের পদকর্তা কতজন? চর্যাপদের পদকর্তা হচ্ছে অরিজিনালি হচ্ছে আপনার 24 জন, তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে আপনার কি 23 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন অরিজিনাল পদকর্তা হচ্ছে আপনার 23 জন। আপনার আবার সুকুমার সেন বলেছেন হচ্ছে আপনার 24 জন। এর মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন হচ্ছে আপনার কান্নপা। কান্নপা আপনার 13টি পদ রচনা করেন। কান্নপার পদ সংখ্যা হচ্ছে আপনার 13টি। তারপর দ্বিতীয় স্থানে আছে বসুকুপা। বসুকুপা 8টি পদ রচনা করেছেন। এরপর হচ্ছে আপনার সরহপা 4টি পদ রচনা করেছেন। লুইপা রচনা করেছেন হচ্ছে আপনার 2টি পদ। লুইপা 2টি পদ রচনা করেছেন। তারপর হচ্ছে আপনার সমরপা রচনা করেছেন 2টি পদ। চর্যাপদের পদ কর্তা মোট হচ্ছে আপনার কতজন? 24 জন, এবং পদ সংখ্যা হচ্ছে টোটাল আপনার হচ্ছে 51, মানে 51টি। প্রথম পদে রচিত হচ্ছে আপনার কি লুইপা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে প্রথম পদে রচিত হচ্ছে আপনার লুইপা। লুইপা হচ্ছে চর্যাপদের আদি কবি, বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে আপনার কি লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চর্যাপদের আদি কবি হচ্ছে আপনার সমরপা। চর্যাপদের আদি কবি সমরপা বলেছেন হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের প্রাচীনতম আদি বা প্রথম কবি হচ্ছে আপনার কে লুইপা। পরীক্ষায় লুইপা এবং সমরপা যদি দুটোই থাকে তাহলে উত্তর হবে আপনার কি লুইপা। পরীক্ষায় দুটোই থাকলে উত্তর হবে আপনার লুইপা। চর্যাপদের শেষ পদে রচিত কি? শেষ পদে রচিত হচ্ছে আপনার সরহপা। সরহপা সতে শেষ, সতে সরহপা। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে আপনার বলেছেন হয়েছে বসুকুপা হচ্ছে সর্বশেষ এবং আধুনিক কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বসুকুপা হচ্ছে সর্বশেষ এবং আধুনিক কবি। আর সরহপা হচ্ছে আপনার অধিকাংশের মতে সরহপা হচ্ছে সর্বশেষ এবং আধুনিক কবি। উল্লেখযোগ্য পদকর্তা, পদের সংখ্যা এবং পদ নং। কান্নপা 13টি পদ রচনা করেছেন। তার পদ সংখ্যাগুলো হচ্ছে আপনার 7, 9, 10, 11, 13, 18, 19, 34, 40, 42, 45 এবং 24। তার কান্নপা আপনার কোন পদটি রচনা করেছেন? 24 নম্বর পদটি আপনার কান্নপা রচনা করেছেন, যেটি আপনার কি পাওয়া যায়নি। বসুকবি রচনা করেছেন হচ্ছে আপনার 8টি পদ। লুইপা রচনা করেছেন হচ্ছে আপনার 2টি পদ, 1 এবং 29 নম্বর পদ। কুক্কুরিপা রচনা করেছেন হচ্ছে আপনার 3টি পদ। 48 নম্বর পদটি রচনা করেছেন কে? কুক্কুরিপা। তারপর তুমদ্রিপা রচনা করেছেন 1টি পদ, এবং 25 নম্বরের পদটি পাওয়া যায়নি। কান্যপা ধর্মশাস্ত্র এবং সঙ্গীত শাস্ত্র উভয় বিষয়ে কি ছিলেন? সুপণ্ডিত ছিলেন। উভয় বিষয়ে সুপণ্ডিত ছিলেন হচ্ছে আপনার কান্যপা। পদের নাম পা। পদকর্তাগণ পদ রচনা করতেন বলে তাদের নামের শেষে যোগ হয়েছে আপনার সম্মানসূচক পা। পাও।
শব্দটি পা সমাজসূচক পা পদটি যুক্ত হয়েছে, যেহেতু তারা পদ রচনা করতেন এই জন্য আপনার এসে পাদ থেকে আপনার পা যোগ হয়েছে। যেমন হচ্ছে আপনার লুই পা, লুই পা, কুকুরি পা, চুমরি পা, এভাবে তাদের শেষে আপনার কি যোগ হয়েছে? আপনার পা যোগ হয়েছে। চর্যার কবিগণ আপনার কি সিদ্ধাচার্য নামে পরিচিত, সিদ্ধাচার্য নামে পরিচিত হচ্ছে চর্যার কবিগণ। ভারতীয় এবং তিব্বতীয় কিংবদন্তিতে এই চর্যাকারগণকে আপনার বলা হয়ে থাকে আপনার কি চৌরাশি সিদ্ধা বলা হয় ভারতীয় এবং হচ্ছে তিব্বতীয় কিংবদন্তিতে। প্রবাদ আছে চর্যাপদে আপনার ছয়টি, চর্যাপদের টোটাল ছয়টি প্রবাদ আছে। এর মধ্যে আপনার হচ্ছে প্রথমটি হচ্ছে কি আপনার আপনা মাংসে হরিণা ভৈরী, আপনা মাংসে হরিণা ভৈরী, এটি রচনা করেছেন হচ্ছে আপনার কি বসুকোপা, এটা হচ্ছে আপনার 6 নং পদ, এটি হচ্ছে আপনার কি 6 নং পদ, এবং এটি রচনা করেছেন বসুকোপা। অর্থ হচ্ছে আপনার কি হরিণের মাংস তার শত্রু। আর দ্বিতীয়টি হচ্ছে কি আপনার হাতে খাঙন মা লোভ দাপন, হাতে কাঙন মা লও দাপন, অর্থাৎ হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না, হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। এটি রচনা করেছেন আপনার সরহপা। তৃতীয় নম্বর প্রবাদ বাক্যটি রচনা করেছেন হচ্ছে আপনার হাড়িতে বাত নাহি নীতি আবেশী, হাড়িত বাত নাহি নীতি আবেশী, এটি হচ্ছে আপনার তৃতীয় পদ, এবং এটি রচনা করেছেন হচ্ছে আপনার কি টেন্ডন পা, এটি হচ্ছে 33 নম্বর পদ। 33 নম্বর পদ হচ্ছে আপনার হাড়িত বাত নাহি নীতি আবেশী, হাড়িতে বাত নেই অথচ প্রতিদিনের প্রেমিকারা এসে ভিড় করে, প্রতিদিনের প্রেমিকারা এসে ভিড় করে অথচ হাড়িতে কি নেই? বাত নেই। এরপরে 4 নম্বর প্রবাদ বাক্যটি হচ্ছে আপনার দহিল দুধ কি ভেন্টে সামাই, মানে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। দহিল দুধ কি ভেন্টে জামাই, এটা হচ্ছে আপনার কি দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। এটি রচনা করেছেন আপনার টেন্ডন পা, এটি রচনা করেছেন আপনার টেন্ডন পা। বর্ষণ গুহালি কিমুদুজ বলন্দে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এটির চর্যাপদের রূপটি হচ্ছে আপনার কি বর শুন গুহালি কিম্বু দুধ ভলন্দে, বর শুন গুহালি কিংবা দুধ ভলন্দে সরপায় পঞ্চম প্রবাদ বাক্যটি রচনা করেছেন, এবং এর বাংলা অর্থ হচ্ছে আপনার কি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। 6 নম্বর হয়েছে আপনার প্রবাদ বাক্যটি হচ্ছে কি আপনার আন চাহন্দে আন বিধবা, আন চাহন্দে আন বিধবা, এটি কঙ্কন পা রচনা করেছেন 44 নম্বর পদ। 44 নম্বর পদ এর অর্থ হচ্ছে অন্ন চাহিতে অন্ন বিনষ্ট, অন্ন চাহিতে অন্ন বিনষ্ট। এর চর্যাপদের রূপ হচ্ছে কি আপনার আন চাহন্তে আন বিধবা। পঙ্কুতি আলি খালি এভাট রুন্দেলা তা দেখি কান্ত বিমলা বইলা, এটি রচনা করেছেন আপনার কান্নপা। টালত মোর গড় নাহি পরবেশী, হারিত বাত নাহি নীতি আবেশী, এটা হচ্ছে আপনার কি টেন্ডন পা, হারিত বাত নাহি নীতি আবেশী, এটা হচ্ছে আপনার কি একটি প্রবাদ বাক্য। তারপর হচ্ছে আপনার দ্বীপ সহি বহুরি কাউই ডর ভয় রাতি হইলে কামড়ু জোয়া, এটা হচ্ছে আমাদের কুকুরিপা। তারপর হচ্ছে আপনার কমল মধুর পিবিবি থাকেন বামেরা,
মিন্নাত, এটি রচনা করেছেন হচ্ছে আপনাকে মিন্নাত। 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা রচনা করে প্রকাশ রচনা সংকলন করেন হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। বুদ্ধিস্ট মিস্টিক সংস এটি রচিত হচ্ছে আপনাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ধর্মমত, ধর্মমত যে আলোচনা করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন। চর্যাপদ প্রথম তত্ত্ব বা ধর্মমত হচ্ছে আপনাকে মহাযোগ রূপ নির্বাণ লাভ, মহাযোগ রূপ নির্বাণ লাভ। চর্যাপদের ধর্মমত, চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন হচ্ছে আপনাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে তিনি চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন। চর্যার প্রধান তত্ত্ব বা ধর্মমত হচ্ছে আপনাকে মহাসুখরূপ নির্বাণ লাভ, মহাসুখরূপ নির্বাণ লাভ। বৌদ্ধ সহজার সম্প্রদায় হচ্ছে আপনাকে সাধন সঙ্গীত, এবং তাদের প্রধান লক্ষ্য ছিল আপনার কি মহাসুখ। মহাসুখ হচ্ছে আপনার তাদের প্রধান লক্ষ্য ছিল। সহজে ধর্মমত ছাড়াও অন্য যে ধর্ম লক্ষ্য করা যায়, যোগ ও নাথ ধর্ম, সহজে ধর্ম ছাড়াও যোগ ও নাথ ধর্ম এতে লক্ষ্য করা যায়। দরিদ্র জনগোষ্ঠী নিম্নবর্ণ হচ্ছে কি আপনার কাপলিক, যুগী এবং ডুম্বি। নিম্নবর্ণ হচ্ছে কি আপনার কাপলিক, যুগী এবং ডুম্বি। আর নিম্ন পেশা হচ্ছে কি আপনার শবর, তাঁতি, মাঝি, দনরি, কচুরি, ছেলে, পতিতা, এগুলো হচ্ছে আপনার নিম্ন পেশা। টেন্ডন পার 33 নং পদে আপনার টলিত মূল গড় নাহি পরবেশী, হারিত বাত নাহি নিথিয়া বেশি। দরিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দরিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থ হচ্ছে লোক শূন্যস্থানে আমার ঘর, কোন ঘর পর্যন্ত নেই, হারিতে বাত নেই, অথচ প্রতিদিন প্রেমিকারা এসে ভিড় করে। নারীদের স্থান ও ভূমিকা। কুকুরিপা হচ্ছে একজন মহিলা কবি। কুকুরিপা হচ্ছে আপনাকে একজন মহিলা কবি। চর্যাপদের দ্বিতীয় নং পদে বলেন যে দিবামহি বহুরী খাওয়ি ভর বয়ে রাত নইলে কামরু জয়। অর্থ সে গৃহবধূ দিনের বেলা কাকের ডাক শুনে ভয় পায়, কিন্তু রাতে প্রেমিকের সাথে দেখা করতে যায়। গৃহবধূর ছলনার দিক ফুটে উঠেছে এখানে, গৃহবধূর ছলনার দিক এখানে ফুটে উঠেছে। ডুমির নগরে তাঁত ও সোনার বিক্রি, বেশ্যাবৃত্তি, নারীদের নৌকা চালানো, নৌকা জলসিঞ্চন, লোক পারাপার ইত্যাদি। চর্যাপদ বাঙালি সমাজের বিশ্বস্ত দলিল। চর্যাপদে বর্ণের উল্লেখ পাওয়া যাচ্ছে আপনাকে কাপলিক, ব্রাহ্মণ, যুগী এবং ডুম্বি, 4 বর্ণের উল্লেখ পাওয়া যায়। পদ হচ্ছে আপনাকে মন্ত্রী, পণ্ডিত, আচার্য, শিষ্য। মন্ত্রী, পণ্ডিত, আচার্য, শিষ্য। পেশা হচ্ছে আপনাকে মাঝি, শিকারী, বেশ্যা, পেশাগুলোর উল্লেখ পাওয়া যায়। আত্মীয় স্বজনের সম্পর্ক হচ্ছে মা, বাবা, পুত্র, বধূ, শাশুড়ি প্রভৃতি। চর্যাপদ বাঙালি সমাজের বিশ্বস্ত দলিল। সবরপা বাংলাদেশের লোক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আপনার সবরপা ছিলেন হচ্ছে আপনার কি বাংলাদেশের লোক। নিজেকে বাঙালি বলে দাবি করেন কি আপনার বসু কোকা। বসু কোকা নিজেকে বাঙালি বলে দাবি করেন। তার একটি কবিতার চরণ হচ্ছে আপনার আমি বুজুকু বাঙালি হলাম বলে, আমি বুজুকু বাঙালি হলাম বলে, আমি বুজুকু বাঙালি হলাম বলে, এর উক্তির মাধ্যমে তিনি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। যে নদীর নাম উল্লেখ আছে আপনার পদ্মা নদীর নাম উল্লেখ আছে। চর্যাপদে আপনার পদ্মা নদীর নাম উল্লেখ আছে। এখানে পৌয়া খালের নাম উল্লেখ আছে, পৌয়া খাল। যে খালের নাম উল্লেখ আছে এটা হচ্ছে আপনার কি পৌয়া খাল, এবং নদী আছে আপনার কি পদ্মা নদীর নাম এখানে উল্লেখ রয়েছে। চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তনের পার্থক্য। চর্যাপদ হচ্ছে কি আপনার প্রাচীন যুগের সাহিত্য, আর হচ্ছে আপনার কি মধ্যযুগের সাহিত্য।
চর্যাপদ হচ্ছে প্রাচীন বা আদি নিদর্শন, আর এটা হচ্ছে আপনার কি মধ্যযুগের প্রথম নিদর্শন। চর্যাপদের পরে এর অবস্থান সাহিত্যের ক্ষেত্রে, এটি হচ্ছে সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ, একক কবি রচনা হিসেবে প্রথম, একক কবি রচনা হিসেবে প্রথম। চর্যাপদ আপনার 24 জন রচনা করেছেন, কিন্তু আপনার শ্রীকৃষ্ণ কীর্তন একক কবি রচনা করেছেন এবং এটি খাঁটি বাংলা ভাষায় রচিত। শাখা হচ্ছে আপনার কি এটা কাব্য, গীতিকাব্য, গানের সংকলন, আর এটা হচ্ছে আপনার কি কাব্য, নাট্য গীতি বা নাটক আকারে, এটা হচ্ছে আপনার কি গানের সংকলন, আর এটা হচ্ছে কি আপনার নাটক আকারে প্রকাশিত। চর্যাপদের নামগুলো হচ্ছে আপনার কি চর্যাপদ, চর্যাপদ, চর্যা, গীতিকুশ, চর্যা, চর্য, বিনিশ্চয়, চর্যা, গীতি, আনুয়াদের। তারপরে নাম হচ্ছে আপনার কি শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ হচ্ছে কি আপনার প্রকৃত নাম, আর শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে আপনার পরবর্তীত নাম। তারপর হচ্ছে আপনাকে ভাষা, এটা হচ্ছে আলু আধারি ভাষায় রচিত, এটা হচ্ছে সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলায় রচিত হচ্ছে আপনার কি শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদ, চর্যাপদের ভাষা হচ্ছে আপনার বঙ্গকামরূপী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে, বাংলা ভাষা ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। আর এতে 5টি ভাষার প্রভাব রয়েছে: বাংলা, উড়িষ্যা, অসমীয়া, আসাম, মিথিলি। আর চর্যাপদের ছন্দ হচ্ছে কি আপনার মাত্রা বৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ আপনার এসে মাত্রা বৃত্ত ছন্দে রচিত, এটা হচ্ছে আপনার কি পয়ার বা ত্রিপদী ছন্দটা, পয়ার ছন্দে রচিত হচ্ছে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন বা ত্রিপদী ছন্দে রচিত, ত্রিপদী ছন্দে রচিত। এটা হচ্ছে আপনার 650 খ্রিস্টাব্দে রচিত হয়, আর এটা হচ্ছে আপনার 1400 খ্রিস্টাব্দে রচিত হয়। যেহেতু এটা মধ্যযুগের রচনা, এই জন্য আপনার 1200 সালের পরের রচনা কাল। চর্যাপদে রচিত হচ্ছে আপনার পদকর্তা 23 জন, আর এটা রচিত হচ্ছে আপনার কি একজন। এসে শ্রীকৃষ্ণ কীর্তনে রচিত হচ্ছে আপনার কি বড় চণ্ডীদাস। বড় চণ্ডীদাস এটি রচনা করেন খাঁটি বাংলা ভাষায়। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় 1909 সালে। তারপর হচ্ছে আপনার চর্যাপদ প্রকাশিত হয় 1916 সালে। এটি প্রকাশিত হয় 1916 সালে, মানে দুটি একই সালে প্রকাশিত হয়, কিন্তু আবিষ্কৃত হয় চর্যাপদ 2 বছর আগে এবং ওটা 2 বছর পরে আবিষ্কৃত হয়। প্রকাশিত হয় হচ্ছে আপনার কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, আর ওইটিও আপনার যেহেতু একই সালে প্রকাশিত হয়, তাহলে এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আপনার প্রকাশিত হয়। আবিষ্কার হচ্ছে আপনাকে হরপ্রসাদ শাস্ত্রী, এটির আবিষ্কার হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ এটি আবিষ্কার করেন। তারপর আবিষ্কার স্থান হচ্ছে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে, নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। এটা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা কাকিল্যা গ্রামের এক গৃহবধূ বাড়ি থেকে। গৃহস্থের নাম হচ্ছে কি আপনার দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে। এর পদ সংখ্যা হচ্ছে কি আপনার 51টি, কিন্তু এর খণ্ড সংখ্যা হচ্ছে আপনার 13টি। এর খণ্ড সংখ্যা হচ্ছে আপনার 13টি খণ্ডে রচিত।